প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা তোমাদের নবম শ্রেণীর হিসাব বিজ্ঞান অষ্টম অধ্যায়ের নকদন বই থেকে গত ক্লাসে আমরা 2 গড়ের নকদন বই শিখছি। আজকে আমরা 3 গড়ের নকদন বই নিয়ে আলোচনা করব। 2 গড়ের নকদন বই মতো একই অবিকল 3 গড়ের নকদন বই। 2 গড়ের নকদন বইতে যেমন 2টি টাকার ঘর, এখানে 3টি টাকার ঘর, একটা 12 টাকা, ডেবিট দিকে একটা 12 টাকা, একটা ক্রেডিট দিকে একটা 12 টাকা। এই 3টা ঘর, একটা নগদ টাকা, একটা ব্যাংক, একটা প্রদত্ত বাটা আর একটা প্রাপ্ত বাটা, নগদ টাকা, ব্যাংক, এই ঘর থাকবে। 2 ঘরের প্রতি আমরা অবিকল একই নিয়মে করব। যে সমস্ত হিসাব 2 ঘরায় ডেবিট দিকে আছে সেটা ডেবিট দিকে যাবে, 2-3 ঘরায় একই দিকে যাবে। আর যেগুলি ক্রেডিট দিকে যাচ্ছে সেগুলি ক্রেডিট দিকে যাবে, শুধু বাটার টাকাটা ভিন্ন। এখানে বাটার টাকার ব্যাপারে আমাদের যেটা শিক্ষণীয় সেটা হলো বাটার টাকার সাথে কারো উদ্ধৃত করতে হবে না, শুধু নগদ এবং ব্যাংকের সাথে উদ্ধৃত নির্ণয় করতে হবে। তাহলে আমরা মেইন বইয়ের পৃষ্ঠা নাম্বার 113 কাজ অর্পণ ট্রেডার্সের একটা 3 গড়ের নকদন বই এখানে দেওয়া আছে, সেটা আমরা একটু করব এবং সবাই মনোযোগ দিয়ে দেখো। পয়লা তারিখে আছে, জুলাইয়ের 1 তারিখে নগদ তহবিল 4,000 টাকা এবং ব্যাংক জমা 5,000 টাকা। আমরা জানি নগদ তহবিল এবং ব্যাংক জমা এটা যাই থাক সেটা আমরা ব্যালেন্স বিধি লিখে নগদের আনন্দ করে ব্যাংকের করে আমাদের দিতে হবে। তাহলে আমরা 1 তারিখে ব্যালেন্স নগদে আছে 4,000 টাকা এবং ব্যাংকে আছে 5,000 টাকা। এটার কারণটা কি? নগদ টাকা নিয়ে আমরা ব্যবসা শুরু করা হলো। তারপরে 4 তারিখে আছে ব্যাংক হইতে উত্তোলন। আমরা জানি ব্যাংক হইতে অফিসে পর্যন্ত উত্তোলন করলে সেটা কন্টাইমটি হয়, অর্থাৎ ডেবিট দিকেও যায় এবং ক্রেডিট দিকেও যায়। যেদিকে এটা কারণ হলো নগদ টাকা ব্যাংক থেকে উত্তোলন, ব্যাংকের টাকা কমে নগদ টাকা বৃদ্ধি পায়, এই জন্য এটা 2 দিকে নিতে হয়। এটাকে বলা হয় কোনটা এন্ট্রি। আমরা এটাকে আমরা কীভাবে করবো? যদি ব্যাংক থেকে উত্তোলন করা হয় অবশ্যই প্রয়োজনে, তাহলে আমরা সেটাকে সর্বপ্রথম নেব ডেবিট দিকে, লিখবো ব্যাংক হিসাব 3 পৃষ্ঠা করে সি কোনটা টাকাটা যাবে নগদে করে, টাকা যাবে নগদে করে কত? 3,000 টাকা। এইটাই আবার এই পাশে যাবে 4 তারিখ নগদান হিসাব 3 পৃষ্ঠা করে সি, টাকা যাবে ব্যাংকের ঘরে 3,000। এটার কারণ হলো এই যে দুদিকে যাবে, এই জন্যই যে আমরা যখন ব্যাংক থেকে টাকা উত্তোলন করি তখন ব্যাংকে যে টাকা আমার আছে নগদ যে টাকাটা থাকে সেই টাকাটা থেকে আমাদের টাকা হ্রাস পায়, আবার নগদ টাকা যা আছে তার সাথে টাকা বৃদ্ধি পায়। এই জন্য ডেবিট দিকে ব্যাংকের দিকে নিতে হয়, এটাকে বলা হয় কোনটা এন্ট্রি। আমরা ব্যাংক থেকে অফিসে পর্যন্ত উত্তোলন করছি, ধরে নিলাম আমরা অফিসে পর্যন্ত উত্তোলন করছি, এই জন্য আমরা ব্যাংক হিসাব নিলাম এবং ক্রেডিট দিকে নগদান হিসাব নিলাম। তারপরের তারিখ আছে 5 তারিখ রতন ট্রেডার্স হইতে চেক প্রাপ্তি 8,200 টাকা এবং বাটা প্রদান 200 টাকা। এই টাকা চেক পাইছে কিন্তু তাকে বাটা দিয়ে দিয়েছে 200 টাকা, বাটা টাকা যাবে 200 টাকা আর চেক যাবে ব্যাংকের ঘরে। লিখতে হবে রতন ট্রেডার্স। কত তারিখ যাবে? রতন হিসাব বাটার ঘরে যাবে 200 আর 2,028 টাকা দেবে, চেক পাইছে এই জন্য দেবে ব্যাংকে করে 2,000। কী কারণ কি? কারণ হলো রতন ট্রেডার্সের 3,000 টাকার ভিতরে সে 200 টাকা বাটায় দিয়ে দিয়েছে এবং 2,028 টাকা সে পাইছে চেকের মাধ্যমে। চেকের মাধ্যমে পাইলে যাবে সেটা ব্যাংকের ঘরে। তারপরের এন্ট্রিতে আছে দেখো তাজুল ইসলামের নিকট হইতে 10% বাটায়, অর্থাৎ 6,000 টাকার, এখানে দেখো এই 6,000 টাকার 10% বাটা, 10% কত হয়? 600 টাকা। এই 600 টাকা যদি বাটায়, আর তাহলে 6,000 টাকা দিয়ে 600 টাকা যদি বাটায় যায় তাহলে থাকে কত? 5,400 টাকা। এই 5,400 টাকা কি হবে? নিকটিতে এত টাকা বাটায় পণ্য নগদে ক্রয় করলে কি ব্যয়, আমাদের ক্রয় করলে হয় কি ব্যয়। যাবে কোথায়? ক্রেডিট পাশে। ক্রয় হিসাব, ক্রয় তারিখ হলো
7 তারিখ হিসাব বাটার করে যাবি তাহলে কত বাটা যাবি তাহলে এই 600 টাকা যাবি বাটার করে। আর এই 5,400 টাকা যেটা থাকে বাটার পর সেটা যাইবে যদি চেকে কিনে যাবি ব্যাংকের করে, আর যদি নগদে কিনে যাবি নগদে করে। তো নগদে ক্রয় করছে তাহলে যাইবে নগদের ঘরে কত টাকা 5,400 টাকা। এইটা একটু আর একটু ভালো করে মাথায় রাখো এবং বুঝতে চেষ্টা করো। 6,000 টাকার পণ্য বেচছে, কিন্তু বেচার সময় অনেক সময় অনেক পণ্যের উপরে কিছু কমিশন দেওয়া হয়, কম নেওয়া হয়। যেটা কম নেওয়া হয় সেটাকে বলা হয় বাটা। তো এখানে 6,000 টাকা পণ্যে 10% সে কম নিয়েছে, তাহলে 6% নিয়েছে কত 600 টাকা সে বাটার করে। আর এই 600 টাকা বাদ দিয়ে যেটা থাকে সেটা যাইবে নগদে করে। তারপরে এন্ট্রিতে আছে দেখো 5% বাটা 4,000 টাকার দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো। অর্থাৎ এখানে যেটা দেখা যায় সেটা হলো বলছে সেটা হলো যে 4,000 টাকা একজন দেনাদার পাবে, তাকে 5% বাটা, অর্থাৎ তাকে বলা হয়েছে যে সে বলছে যে আমাকে 100 টাকা 5 টাকা কম দেন। তাহলে 4,000 টাকা যদি সে পায় আর 5% বাটায়, বাড়ি করো 5% বাটায় কত এই কত হয় 200 টাকা। এই 200 টাকা যদি বাটা করে বাকি থাকে কত, বাকি থাকবে 4,000 টাকা দিয়া, যদি 200 টাকা বাদ যায় থাকবে 3,800 টাকা। এটা হলো কি, এটা আমাদের দেনা পরিশোধ করছে। তাহলে এটা কি বিল, এটা তারিখে যাইবে কোথায় ক্রেডিট কাছে পরিশোধ করছে, দিয়ে দিয়েছে, বলছে যে 5% বাটা দেনার পূর্ণ নিষ্পত্তি করা হলো, দিয়ে দিয়েছে। তাহলে 12 তারিখ দেনাদার হিসাব টাকা যাইবে 200 টাকা যাইবে বাটার করে। এই যে 200 টাকা বাটা বাদ করলাম এটা দেখবে বাটার করে। আর যে বাকার টাকাটা রয়েছে 3,800 টাকা, এটা দেখবে কিসের মাধ্যমে করছে, নিকট হইতে এত টাকা বাটায় পণ্য নগদে পুনঃনিষ্পত্তি করা হলো। তাহলে নগদে করে 3,800 নগদে করে। এরপরের দফায় আছে দেখো 15 তারিখ পণ্য বিক্রয় করে 8,000 টাকা চেক পেয়েছে। বিক্রয় করে কি হয়, পাওয়া যায়, যে কোনো জিনিস বিক্রি করলে টাকা পাওয়া যায়, আর ক্রয় করলে ব্যয় হয়। পাইলে যাবি কোথায়, ডেবিট দিকে। ডেবিট দিকে না দেখি কত আছে বিক্রয় হিসাব, এটা টাকা যাবে কোথায়, যদি নগদে বেশি নগদে করে, আর যদি চেকের মাধ্যমে বিক্রি করে তাহলে ব্যাংকের করে। তাহলে চেকের দ্বারা পণ্য বিক্রি করে চেক দ্বারা পাইছে, তাহলে কত যাবে ব্যাংকের ঘরে 8,000 টাকা। তারপরে আছে কি দেখো তুই পরেন্টি 20 তারিখ 7,500 টাকার পাওনা পূর্ণ নিষ্পত্তিতে সেলিনের নিকটে 7,200 টাকা পাইতো। 7,500 টাকা পাইতো, এই 7,500 টাকা পাইতো, সেখানে সে পাইছে কত 7,200 টাকা। তার কম পাইছে কত এই 300 টাকা। এই 300 টাকাই হলো বাটা। তাহলে আগে দেখো এটা ডেবিট না ক্রেডিট, 7,500 নিষ্পত্তিতে এত টাকা নিকটে এত টাকা প্রাপ্তি, তাহলে ডেবিট। তাহলে ডেবিট দিকে নিব, নেওয়ার সময় আমরা লক্ষ্য করবো যে এটাই বাটা কত আর নগদ কত। তাহলে 20 তারিখ সেলিংয়ের হিসাব বাটার ঘরে যাবি কত, এই যে বাড়ি করলাম মাত্র, বাটার ঘরে যাবি তাহলে 300 টাকা বাটায়, আর 7,200 টাকা চেকে না নগদে দেখো তুই, সেলিং নিকটে এত টাকা চেয়ে এত টাকা প্রাপ্তি, নগদ 7,200 টাকা, 7,200 টাকা, 7,200 নগদে করে ব্যাংকে না। তাহলে টাকা ছিল কত 7,500, সেখান থেকে সে পাইছে কত 7,200, কম পাইছে কত, কম পাইছে 300 টাকা। তাই 300 টাকা কম পাইছে এই বাটা, এটি আমরা নিলাম এই বাটার করে। তারপরের তারিখ আছে দেখুন, তারপরের তারিখ হলো 28 তারিখ বেতন নগদে এত টাকা এবং চেকে এত টাকা। বেতন দিয়েছে নগদ দিয়েছে 2,000 টাকা আর চেকে দিয়েছে 1,000 টাকা। তাহলে বেতন দিয়েছে মানে কি খরচ, নগদেরা নগদে করে, আর ব্যাংকেরটা ব্যাংকের করে। নগদ টাকা বেতন দিয়েছে আর চেক দ্বারা বেতন দিয়েছে, নগদেরা নগদে করে, ব্যাংকেরটা ব্যাংকের করে। তারপরে এনটিএস দেখো 30 তারিখ উপভাড়াটির নিকট হইতে প্রাপ্তি, ভাড়া পাইছে 30 তারিখে ভাড়া প্রাপ্তি হিসাব, এটা পাইছে নগদ টাকায় হইতে প্রাপ্তি 200 টাকা 2,000 টাকা, এটা নগদ টাকা পাইছে নগদ হয়ে যাবে। এরপর আমরা যেটা
বিগত ক্লাসে যেটা আমরা শিখছি সেখানে নগদের লাগে নগদের আমরা উদ্ধৃত করবো, ব্যাংকের লাগে ব্যাংকের দ্বার উদ্ধৃত করবো, আর বাটার সাথে কোনো উদ্ধৃত করতে হইবে না, বাটারটা বাটার যোগ করিয়া রাখিয়া দিতে হইবে। আমরা এখানে দেখি ডেবিট দিকে দেখো আগে বাটা আছে কত 300 200 500 টাকা, এখানে আছে কত 600 200 800 টাকা। এরপরে লক্ষ্য করো ডেবিট দিকে নগদের যোগ করো 9 12 আচ্ছা 16,200 16,200 টাকা। এদের সাথে আমরা এখানে এই 16,200 পার্থক্য করব। 16,200 সাথে আপনাদের এখানে আছে 8 9 10 12 5 10 10,000 11,200 11,200 কিন্তু আমার আছে কত 16,200, কিন্তু এটা যোগ দিলে কত হয়েছে, এটা যোগ দিলে হয়েছে 11,200, পার্থক্য কত থাকে 5,000। এই 5,000 টাকা আমরা এখানে ব্যালেন্স নগদে দেবে 5,000 টাকা। এরপর আসো পরের ডায় 15,800, এই 15,800 এই ব্যাংকের সাথে আমাদের করতে হবে 15,800। এখানে আছে কত 4,000, এখানে আছে কত 4,000, তাহলে কত 11,800। এই দেখো এটাও দেখো এই কত করতে হবে 15,800, কিন্তু আমার আছে কত 3,000 কি 4,000, 4,000 বিয়োগ করলে থাকে কত থাকে 11,800। এই হলো আমাদের ব্যালেন্স। আর একটু লক্ষ্য করো এই করার সময় যোগ এবং বিয়োগ করার সময় আমাদের একটু রাফ এক জায়গায় করে নেবা এবং শব্দের সতর্কভাবে করবা যাতে কোনো ভুল ত্রুটি না হয়। এইটা এখন আমাদের লক্ষ্য করতে হবে যে মাসের আমরা অঙ্ক করবো সেই মাসের কত তারিখে 30 না 31 না 28 না 29। যদি 31 মাস হয় তাহলে আমাদের এখানে লিখতে হইবে সেই 31 জুলাই ব্যালেন্স CD। এইটাকে পরবর্তী মাসের 1 তারিখ করিয়া ডেবিট পাশে আনতে হইবে। যদি বছর শেষ হয়ে যায় ডিসেম্বর মাস থাকে তাহলে পরবর্তী বছর দিতে হইবে, আর যদি এই বছরে তো ওই বছরের ভিতরে থাকে তাহলে আমাদের বছর চেঞ্জ করে লাগবে না। তাহলে আমরা এখানে লিখবো পরবর্তী মাস জুলাই পর কত 1 আগস্ট ব্যালেন্স BD। টাকা কত 5,000, এই নগদের টাকা লিখেছি নগদের লাগবা, আর হলো 11,800 11,800। এই হলো আমাদের অঙ্ক। এখন লক্ষ্য করো আমাদের এই অধ্যায়ের প্রথম আমরা 1 ঘরে একটা অঙ্ক করছি, তারপর 2 ঘরে করছি, তারপর আমরা আজকে 3 ঘরেরটা করি। এই অধ্যায় আজকে আমরা শেষ করবো। তারপরে আসিয়া প্রাপ্তি যাবে প্রদান যাবে, পরের ক্লাসে আমরা প্রাপ্তি ও প্রদান যাবে নিয়ে আলোচনা করবো। তা আজকে আমরা 3 ঘরের মাধ্যমে করার সময় আমাদের লক্ষ্য রাখতে হবে ঘরের সংখ্যা কয়টি, ঘরের সংখ্যা কয়টি দেখো ফিগারের ভিতরে দেখলে বুঝবা কয়টি, ঘরের সংখ্যা 14টি। তার ভিতরে অঙ্ক করার সময় যদি তোমাদের সমস্যা হয়, খাতায় সমস্যা হয়, তাহলে ব্যবসার নাম্বার আর রসিদ নাম্বার যদি না দিতে পারতো না দিলে চলবে, কিন্তু আরগুলি সব দিতে হইবে। এখানে 2 ঘরা মতোই 3 ঘরা শুধু বাটার টাকাটার বিষয়, যেদিকে ডেবিট দিকে যাবে সেটা ডেবিট দিবে না, ক্রেডিট দিকে যাবে 2 ঘরে এটাও এখন ক্রেডিট দিকে যাবে। শুধু ডেবিট দিকে যে টাকাগুলি আসবে তার সাথে যদি বাটা থাকে তো বাটার কারণে দিতে হইবে, ক্রেডিট দিকে যা যাবে তার সাথে বাটা থাকলে বাটাগুলি বাটার কারণে দিতে হইবে। আর বাটার টাকা সরাসরি দেওয়া না থাকলে ওইরকম পার্সেন্টেজ দেওয়া থাকলে আমাদের বের করে নেবো। পার্সেন্টেজ থাকলে 5% থাকলে 10% থাকলে 2.5% থাকলে পার্সেন্টেজ ধরিয়ে আমরা বের করে বাইর করি কত হয়, তারপর যোগ বিয়োগ করি আমরা এখানে নেব। যেমন এই অঙ্কটা করছি আমরা এই রতন হিসাবে দেখা যায় 5 তারিখের 200 টাকা বাটায় বাইরেছে, 3,000 টাকার আর 28 টাকা দেওয়া আছে, এটা দেওয়া আছে সরাসরি। তারপর 7 তারিখে আছে 6,000 টাকা, এই 6,000 টাকা বলছি 10% বাটা, তো 10% বাটা কত হয় 6,000 টাকায় 600 টাকা। এই 600 টাকা যদি বাটা করে বাকি এই 6,000 টাকা দিয়ে এই 600 টাকা বাদ দিলে যেটা থাকবে সেটি হইবে আমাদের নগদ টাকা। এরকম আরও একটা আছে, সেটা হলো 12 তারিখ দেবেদার পরিশোধ করছে 4,000 টাকা পাইতো, তাকে সে বলছে যে পাইতো সে 200 টাকা কম নিয়েও সে টাকা নিয়ে চলে গেছে, এই জন্য তাকে 5% বাটায় 200 টাকা কম দিয়েছে, এই কমের হলো বাটা, আর 3,800 টাকা নগদ দেবে। তারপরে আছে আরেকটা হিসাব, সেটা হলো 20 তারিখ আছে 7,500 টাকা, সেখান থেকে সে পাইছে
7,200 টাকা, 300 টাকা কম পাইছে, 300 টাকা কম পাইলে কোথায় ডেবিট দিকে, তাহলে 300 টাকা বাটার করে আর 7,200 টাকা নগদ করে। তারপর একটা কথা আছে 2,000 টাকা এবং চেকের মাধ্যমে দিতেছে 1,000 টাকা। তার বেতন নগদ যেটা দিতেছে সেটা দেবে নগদে করে, আর চেকে যেটা দিতেছে সেটা দেবে ব্যাংকের করে। আমরা আর একটা আছে ভাড়া প্রাপ্তি, উপকারে দিয়ে হয়তো ভাড়া দিতেছে, সেই ভাড়ার টাকা পাইলে সেটা ডেবিট দিয়ে এটা নগদে করে, যদি চেকে থাকতো তাহলে যেতে ব্যাংকের করে। এরপর আমরা এই প্রদত্ত বাটা এবং প্রাপ্ত বাটা এই দুইটা যোগ করবো, এই দুইটার সাথে কোনো পার্থক্য করবো না, উদ্ধৃত করবো না, উদ্ধৃত করবো শুধু নগদের সাথে ব্যাংকের সাথে। এখানে নগদে যোগ করলে হয়েছে 16,200, আর এই পাশে আছে নগদে করে এখানে আছে 200, এখানে যোগ করলে হয় 11,288 বাদ দিলে 3 2 5 11,200, 11,200 বাদ দিলে থাকে 5,000, এই 5,000 টাকা বসাইলে এখন 16,200 হয়েছে। আবার এই পেশাটা যোগ করলে কত হয় দেখো, ব্যাংকের যোগ করলে 15,800, এই পেশে আছে শুধুমাত্র 3,000 4,000, বিয়োগ করলে হয় থাকে কত 11,800। এখন এইটা যোগ দিলে এটা হয়, এটা যোগ দিলে এটা হয়। আমাদের এইখানে আইয়া এই তারিখটা দিয়ে লক্ষ্য রাখতে হবে, যে মাস 30 হয় সে মাস 30 তারিখ লিখতে হবে, যে মাস 31 হয় সে মাসে 31 লিখতে হবে, ব্যালেন্স সিডি। আর এইটাকে আমরা পরবর্তী মাসের 1 তারিখ দিয়া আমরা ডেবিট পেশে আনবো 1 আগস্ট, ব্যালেন্স বিল লিখিয়া যে টাকাটা পার্থক্য হয়েছে এটা এখানে আনবো, আর যেটা এইটা পার্থক্য হয়েছে এটা এখানে নেবো। এই হলো আমাদের অঙ্ক। তা আমরা 3 গড়া 1 গড়া 2 গড়া 3 গড়া এটাতে আমরা পর্যায়ক্রমে শিখলাম। পরবর্তী ক্লাসে আমরা যেদিন আমরা ক্লাস পাবো সেদিনকে আমরা আল্লাহ যদি বাঁচায় এবং আমরা সবাই সুস্থ থাকি, ভালো থাকি, কারণ পরবর্তী ক্লাসে প্রাপ্তি যাবে এবং প্রাপ্ত আর বাটা কাকে বলা হয় যদি প্রশ্ন করা হয়, বাটা হলো নির্ধারিত মূল্য থেকে যে অর্থ ছাড় দেওয়া হয় সেটাকে বলা হয় বাটা, সেটাকে বলা হয় কারবারি বাটা। একটা পণ্যের গায়ে যদি লেখা থাকে 100 টাকা, সেখানে যদি 90 টাকা বিক্রি করা হয়, এই যে 10 টাকা কম না হয় এটাকে বলা হয় বাটা। এই বাটা টাকা একটা হলো প্রদত্ত আর একটা প্রাপ্ত। প্রদত্ত যেটা সেটাও ডেবিট পেশে, আর প্রাপ্ত যেটা সেটা দেবে ক্রেডিট পেশে। এইভাবে আমরা অঙ্ক করবো এবং আমরা শিখবো। তোমরা বাড়িতে এই 3 গণনা বই নিয়ে একটু ভালোভাবে বইতে দেওয়া আছে, বইতে উদাহরণ দেওয়া আছে, তারপর মেন বই অঙ্কের ভিতরে দেওয়া আছে, এটা একটু দেখবা ভালোভাবে, তাহলে আমার মনে হয় তোমরা উপকৃত হবে এবং শিখতে পারবে। শেখার কোনো সমস্যা নাই, বইতে সব কিছু, বইয়ের ভিতরে মেন বইয়ের ভিতরে সব কিছু নিয়ম কানুন সব কিছু দেওয়া আছে। এই ঘরের কয়টা সংখ্যা এবং কোনখানে কী লিখতে হয় এগুলি সব কিছু একটু মনোযোগ দিয়ে দেখবা, তাহলে তোমরা সবাই পরীক্ষা ভালো করতে পারবে এবং আমরা যাতে পরীক্ষা ভালো করতে পারি সেই ধরনের আমরা ব্যবস্থা নেব এবং আমরা ভালোভাবে শেখার চেষ্টা করবো।